ধোকার ডালনা এটা হচ্ছে সমস্ত বাঙালিদের খুবই একটি পছন্দের রেসিপি। তো একদম পারফেক্ট ধোকার ডালনা বাড়িতে কী করে বানাবে তাও খুবই সহজ পদ্ধতিতে, সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো চলো দেরি না করে আর ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে যেটা করতে হবে বন্ধুরা, তোমাদেরকে আমি এখানে 250 গ্রাম মতো মটর ডাল এনে সারা রাত্রির ভিজিয়ে রেখেছি। এটা অতি অবশ্যই তোমাদের সারা রাত্রি ভিজিয়ে রাখতে হবে। তো তারপরে মিক্সির মধ্যে দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেবে। আর পেস্টটা বন্ধুরা একদম মিহি করবে না, একটু দানা দানা রাখবে, মানে ডালগুলো যেন একটু থাকে, মুখে পড়লে বেশ খেতে ভালো লাগে। তো তারপরে একটি পাত্রের মধ্যে সমস্ত মণ্ডটাকে ঢেলে নিয়ে ওপর থেকে দিয়ে দেবে 1/2 চামচ মতো 5 ফোড়ন, একটু পরিমাণ মতো নুন, তারপর দেবে হচ্ছে হলুদ গুঁড়ো, তারপর দেবে হচ্ছে স্বাদ অনুযায়ী একটু চিনি, আর যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী দেবে হচ্ছে লঙ্কা কুচি। দিয়ে প্রথমে মণ্ডটাকে বন্ধুরা একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখে নাও আমি এখানে ভালো করে একদম মিশিয়ে নিয়েছি। নেওয়ার পর তোমাদের যেটা করতে হবে, একটা থালার মধ্যে একটু তেল দিয়ে ভালো করে তেলটাকে চারিপাশে লাগিয়ে দেওয়ার পর সমস্ত মণ্ডটাকে ওই থালাটার মধ্যে ঢেলে দিয়ে ভালো করে এটাকে মণ্ডটাকে চারিদিকে এরকম ছড়িয়ে নিতে হবে। দেখে নাও নেওয়ার পর তোমাদেরকে বন্ধুরা যেটা করতে হবে, একটি পাত্রে যখন জল দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নেবে উপরে, তারপর ডালটা দিয়ে ঢাকা দিয়ে কম করে 20 থেকে 25 মিনিট মতো রেখে দেবে। তারপর তুলে একটা কাঠি দিয়ে বা একটা ছুরি দিয়ে ফুটিয়ে দেখবে, যদি তার গায়ে যদি ডালটা না লাগে তাহলে একদম এটা রেডি হয়ে গেছে। তারপরে এটাকে ভালো করে একটা টুকরো করে তোমাদেরকে কেটে নিতে হবে। এবার কেউ যদি বরফি স্টাইলে কাটতে যায় সেরকমও কাটতে পারে। আমি এখানে 4 টুকরো স্টাইলে কেটেছি, দেখেই বুঝতে পারছো। তো দেখে নাও একদম কি সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে আর একদম পারফেক্টলি এটা তৈরি হয়ে গেছে। তো এবার তোমাদেরকে যেটা করতে হবে, দেখে নাও কড়াইতে একটু বেশি পরিমাণ বন্ধুরা তেল নেবে, তেলটাকে ভালো করে একটু গরম করে নেবে। তেলটা যখন মোটামুটি গরম হয়ে যাবে, তো ওপর থেকে এই ধোকার যে টুকরোগুলো শক্ত করে কেটে হয়ে গেছে, এগুলোকে কেটে নিয়েছো, ওগুলোকে দিয়ে মোটামুটি এগুলোকে লাল লাল করে একটু বন্ধুরা ভেজে নিতে হবে তোমাদেরকে। তো দেখে নাও আমি একটু লাল করে ভেজে নিয়েছি। তারপরে তোমাদের যেটা করতে হবে, এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটু 1/2 চামচ মতো চিনি, একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা দিয়ে, আর দিয়ে দেবো হচ্ছে 1/2 চামচ মতো গোটা জিরে। আর এর মধ্যে একটা মশলা যে বন্ধুরা বানাবো সেটা দেখে নাও, 1/2 চামচ মতো হচ্ছে হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর জল আর নুন দিয়ে অতি অবশ্যই বন্ধুরা এই মশলাটাকে বানিয়ে নেবে। বানিয়ে নেওয়ার পর একটু যখন জিরে তেজপাতা লঙ্কাটা ভাজা যাবে, প্রত্যেকে মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবে। নিয়ে দিয়ে দেবে হচ্ছে টমেটো কুচিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে বন্ধুরা মশলাটাকে প্রথমে একটু কষিয়ে নিতে হবে। যখন ভালো করে মশলাটা কষে যাবে, প্রত্যেকে দিয়ে দেবে হচ্ছে আদা বাটা, দিয়ে আবার মশলাটাকে একটু বন্ধুরা ভালো করে তোমাদেরকে কষিয়ে নিতে হবে। একটু নুনটা চেক করে নেবে। তারপরে যখন মশলাটা ভালোভাবে কষে যাবে, তো ওপর থেকে জল দিয়ে ভালো করে বন্ধুরা একটু ফুটিয়ে নেবে। জলটার মধ্যে যখন দেখবে একদম ভালো করে এরকম ফুট চলে এসছে, তখন তোমাদেরকে একে একে সমস্ত ধোকাগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। তো দেখে নাও আমি সমস্ত ধোকাগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটু নেড়েছে ধোকাগুলোকে সমস্ত গ্রেভিটার মধ্যে একটু চুবিয়ে দিতে হবে। দিয়ে ঢাকা দিয়ে মোটামুটি মিডিয়াম ফ্লেম করে 15 মিনিট মতো রেখে দাও। রেখে দিলে দুর্দান্ত ধোকার ডালনা রেডি হয়ে গেল। তো ওপর থেকে নামানোর আগে শুধু দিয়ে দেবে একটু গুঁড়ো গরম মশলা, রেডিমেড যেটা কিনতে পাওয়া যায় গুঁড়ো গরম মশলা, আর একটু দিয়ে দেবে যে ঘি। দুর্দান্ত ধোকার ডালনা রেডি বন্ধুরা। এবার এটা তোমরা গরম ভাত দিয়ে, লুচি দিয়ে, যেটা দিয়ে ইচ্ছা খেতে পারো, খেতে অসাধারণ লাগবে। তো অতি অবশ্যই বাড়িতে বানিয়ে একবার ট্রাই করে দেখো। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর দেখো দেখেই জিভে জল চলে আসছে। আর দেখো একদম ভেতর অবধি বন্ধুরা মশলা গেছে, দেখেই বুঝতে পারছো। খুব সুন্দর একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তো অতি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।